আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দোয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আর তা হলো কোন স্ত্রীর নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো নামাজ। নর নারী উভয়ের জন্য নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। তো চলুন জেনে নেই কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল করা হয় না, তা আমরা হাদিসের আলোকে জেনে নেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারো জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। সিলসিলাতুল সহিহ হাদিস নাম্বার 103। তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না, আর ব্যবহার করলে আল্লাহ পাক তার নামাজ কবুল করবেন না। দ্বিতীয়ত, এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে। স্ত্রী স্বামীকে সর্বদা খুশ রাখবে, তার ভালো কথা ও কাজে অনুগত হবে, তার সব কথা মেনে চলবে। কোনো বিষয়ে রাগ হলে তা অতি সত্বর মিটিয়ে নেয়ার চেষ্টা করবে, সব কিছুতেই তাকে সন্তুষ্ট রাখবে। এটাই হলো একজন আদর্শ স্ত্রীর ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রাণীয়নী, সন্তানদাত্রী, বারবার ভুল করেও বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিণী, যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে হাত রেখে বলে, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। সিলসিলাতুল সহিহা হাদিস নাম্বার 284 আলবানী। কিন্তু এমন বহু মহিলা আছেন যারা তাদের স্বামীর খেয়ে পড়েও স্বামীর এমন রাগ রোষকে পরোয়া করে না। স্বামী নারাজ হওয়ায় এবং সেই স্ত্রী শয্যার সঙ্গে স্বামীকে খুশ করার আগে নামাজ পড়লেও সে নামাজ কবুল হয় না, কারণ হুকুকুল ইবাদত আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ তার বান্দার তওবাতে সন্তুষ্ট হন না। যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা পেলে তবেই মহান আল্লাহ তাআলা ক্ষমা করেন, নচেত করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল রোজা পালনকারী নিজের উপর কর্তৃত্বশীল। চাইলে সে রোজা পূর্ণ করতে পারে, আর চাইলে সে ভেঙে ফেলতে পারে। সহিহুল জামে হাদিস নাম্বার 3854। যে ব্যক্তি শাওয়ালের 6 রোজা রেখেছে সে যদি রোজাটি ভেঙে ফেলতে চায় তবে তা ভেঙে ফেলতে পারে। ভেঙে ফেলাটা হতে পারে আহার করার মাধ্যমে, সহবাস করার মাধ্যমে বা অন্য কোনোভাবে হতে পারে। এ নারী যদি স্বামীর বিনা অনুমতিতে রোজা রেখে থাকেন তাহলে স্বামীর অধিকার রয়েছে তাকে বিছানায় ডাকার এবং স্বামীর ডাকে সাড়া দেয়া তার জন্য অনিবার্য। আর স্ত্রী যদি অনুমতি নিয়ে রোজা রেখে থাকে তাহলে স্ত্রীর রোজা নষ্ট করার অধিকার স্বামীর নেই। তবে স্বামী যদি সেটা চান তাহলে স্ত্রীর জন্য উত্তম হলো স্বামীর আহ্বানে সাড়া দেয়া। শরীয়তের বিধান অনুযায়ী স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত নিষেধ। সূত্র নাজমুল ফাতওয়া 5/307। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কাউকে কারোর জন্য সিজদা করার আদেশ করতাম তাহলে নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। তিরমিজি হাদিস নাম্বার 1159। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, স্বামীর আদেশ মেনে চলা স্ত্রীর কর্তব্য। ইবনে মাজাহ 1853। হে আমার প্রিয় মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়ার পথ আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজ করেছেন। তাই একটু ধৈর্য ধরে আমলগুলো করলে এবং স্বামীকে সন্তুষ্ট রাখলে, স্বামীর যৌক্তিক বিষয়গুলো মেনে চললে ইনশাআল্লাহ জান্নাতি হবেন। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর আপনি যদি এই প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন,
যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনার নিকট সহজেই পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আমিন।